হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 57 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 56টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানটি লুনি নদীর তীরে অবস্থিত? হরপ্পা, ধোলাভিরা, মহেঞ্জোদারো, বানওয়ালি। সঠিক অ্যান্সারটি কী হবে 1 নম্বর প্রশ্নের জন্য? সিন্ধু সভ্যতার কোন স্থানটি লুনি নদীর তীরে অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো। ধোলাভিরা। ধোলাভিরা এই স্থানটি লুনি নদীর তীরে অবস্থিত। ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। গুজরাটে অবস্থিত ধোলাভিরা এই স্থানটি। ধোলাভিরা কে আবিষ্কার করেন? জেপি যোশী। জেপি যোশী। জেপি যোশী ধোলাভিরা এই স্থানটি আবিষ্কার করেন। হরপ্পা মনে রাখবে, এখানে ইরাবতী নদীর তীরে অবস্থিত। ইরাবতী নদীর তীরে অবস্থিত হরপ্পা। এছাড়াও মনে রাখবে দয়ারাম সাহানি হরপ্পা এই স্থানটি আবিষ্কার করেন। মহেঞ্জোদারো মনে রাখবে, এখানে সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো। বানওয়ালি মনে রাখবে ঘাগর। ঘাগর নদীর তীরে অবস্থিত বানওয়ালি। নেক্সট প্রশ্ন, চুক্তির ফলে সৃষ্ট হ্রদ কোনটি? সম্বর, উলার, নৈনিতাল, গোবিন্দসাগর। সকলেই অ্যান্সার করতে থাকো। চুক্তির ফলে সৃষ্ট হ্রদ কোনটি? নৈনিতাল। এটি হচ্ছে চুক্তির ফলে সৃষ্ট হ্রদ। সম্বর মনে রাখবে, এখানে বায়ুর কার্যের ফলে সৃষ্ট। বায়ুর কার্যের ফলে সৃষ্ট হ্রদ। উলার মনে রাখবে, এখানে ভূপৃষ্ঠ বসে গিয়ে সৃষ্টি হয়েছে উলার হ্রদটি। ভূপৃষ্ঠ বসে গিয়ে। গোবিন্দসাগর হলো কৃত্রিম হ্রদ। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি দ্বারা মাটির উর্বরতা হ্রাস পায়? ডেনিট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ও নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কোনটি দ্বারা মাটির উর্বরতা হ্রাস পায়? সঠিক অ্যান্সারটি হলো ডেনিট্রিফাইং ব্যাকটেরিয়া। 4 নম্বর প্রশ্ন, কোবাল্টের আইসোটোপ নিম্নলিখিত কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? ক্যান্সার, গলগণ্ড, ইটাই ইটাই, মিনামাটা। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। কোবাল্টের আইসোটোপ নিম্নলিখিত কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? ক্যান্সার। ক্যান্সার রোগে ব্যবহার করা হয় কোবাল্টের আইসোটোপ। এখানে মনে রাখবে গলগণ্ড কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগটি হয়। আয়োডিনের অভাবে। ইটাই মনে রাখবে ক্যাডমিয়ামের অভাবে হয়। ক্যাডমিয়ামের অভাবে
মিনামাটা মনে রাখবে, পারদের অভাবে মিনামাটা রোগটি হয়। নেক্সট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড অকল্যান্ড, লর্ড ডালহাউসি, উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর ছিলেন। কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1835। 1835 খ্রিস্টাব্দে কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। এছাড়াও মনে রাখবে উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিবারণ করেন। সতীদাহ প্রথা নিবারণ করেন। লর্ড ডালহাউসি মনে রাখবে শর্ত বিলোপ নীতি প্রণয়ন করেন। শর্ত বিলোপ নীতি। ডাক ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ডালহাউসি। ডাক ব্যবস্থার প্রবর্তন। লর্ড ক্যানিং মনে রাখবে এখানে প্রথম ভাইসরয়। প্রথম ভাইসরয়। এছাড়াও মনে রাখবে নীল বিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিং এর সময়। নীল বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, আলপস অঞ্চলের গরম ও শুষ্ক হাওয়াকে কি বলে? খামসিন, ফোহন, ব্রিকফিল্ডার, লেভান্টার। সঠিক অ্যান্সারটি কী হবে? আলপস অঞ্চলের গরম ও শুষ্ক আবহাওয়াকে কি বলে? সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। ফোহন। আলপস অঞ্চলের গরম ও শুষ্ক হাওয়াকে বলা হয় ফোহন। খামসিন কাকে বলে? মিশরের গরম ও শুষ্ক হাওয়াকে। মিশরের গরম ও শুষ্ক হাওয়াকে খামসিন বলা হয়। ব্রিকফিল্ডার মনে রাখবে এখানে অস্ট্রেলিয়ার গরম বাতাসকে বলা হয়। অস্ট্রেলিয়ার গরম বাতাসকে। অস্ট্রেলিয়ার গরম বাতাস। লেভান্টার মনে রাখবে এখানে স্পেনের ঠান্ডা বাতাসকে। স্পেনের ঠান্ডা বাতাসকে লেভান্টার বলা হয়। 7 নম্বর প্রশ্ন, মাইসোর প্রাসাদটি কোন রাজবংশের বাসভবন ছিল? পাল রাজবংশ, বুন্দেলা রাজবংশ, চান্দেলা রাজবংশ, ওদেয়ার রাজবংশ। সকলেই অ্যান্সার করতে থাকো। মাইসোর প্রাসাদটি কোন রাজবংশের বাসভবন ছিল? ওদেয়ার রাজবংশ। মাইসোর প্রাসাদটি ওদেয়ার রাজবংশের বাসভবন ছিল। কালকুট নিম্নের কার ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়, সমরেশ বসু, ভবানী সেনগুপ্ত, কালীপ্রসন্ন সিংহ। 8 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? কালকুট নিচের কার ছদ্মনাম?
সমরেশ বসু, সমরেশ বসুর ছদ্মনাম হলো কালকুট। বিনয় মুখোপাধ্যায় মনে রাখবে, যাযাবর বলা হতো, যাযাবর। ভবানী সেনগুপ্ত মনে রাখবে, চাণক্য সেন, চাণক্য সেন এই ছদ্মনামে ডাকা হতো। কালী প্রসন্ন সিংহ হলো হুতম পেঁচা, হুতম পেঁচা। নয় নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি দহনের সময় নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি উৎপন্ন হয়? মিথেন, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো 9 নম্বর প্রশ্নের জন্য। জীবাশ্ম জ্বালানি দহনের সময় নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানি দহনের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি উৎপন্ন হয়। সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1757, 1782, 1802, 1846। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে। 1882 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি হয়। এটি কার কার মধ্যে হয়? কাদের ভিতরে? মারাঠা ও ইংরেজ। মনে রাখবে, মারাঠা ও ইংরেজ। সলবাইয়ের সন্ধি হয় মারাঠা ও ইংরেজদের মধ্যে 1782 খ্রিস্টাব্দে। এছাড়াও মনে রাখবে 1757 খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি, আলীনগরের সন্ধি। 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি, বেসিনের সন্ধি। 1846 খ্রিস্টাব্দে লাহোরের সন্ধি, লাহোরের সন্ধি। নেক্সট প্রশ্ন, মানবদেহের বৃহত্তম শ্বেত রক্তকণিকাকে কি বলা হয়? স্টেপিডিয়াস, নিউরন, মনোসাইট, লিম্ফোসাইট। তাহলে 11 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? মানবদেহের বৃহত্তম শ্বেত রক্তকণিকাকে কি বলা হয়? সকলেই অ্যান্সার করতে থাকো। মনোসাইট। বৃহত্তম শ্বেত রক্তকণিকাকে বলা হয় মনোসাইট এবং ক্ষুদ্রতম শ্বেত রক্তকণিকা বলা হয় লিম্ফোসাইট। মনে রাখবে, ক্ষুদ্রতম শ্বেত রক্তকণিকাকে বলা হয় লিম্ফোসাইট। এটি হচ্ছে ক্ষুদ্রতম। নেক্সট প্রশ্ন, বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয়? 17 মার্চ, 25 মার্চ, 27 মার্চ, 29 মার্চ। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সারটি কি হবে? 27 মার্চ। 27 মার্চ বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, আমুক্ত মাল্যদার রচয়িতাকে? কৃষ্ণদেব রায়, রাজা রাজা চোল, হর্ষবর্ধন, দেব রায়। তাহলে 13 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? আমুক্ত মাল্যদার রচয়িতাকে। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো 13 নম্বর প্রশ্নের জন্য এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই।
তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় হলো আমুক্তমাল্যদার রচয়িতা। কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক? তুলুব রাজবংশের। তুলুব রাজবংশের শাসক। তুলুব রাজবংশের প্রতিষ্ঠাতাকে বীর নরসিংহ রায়। মনে রাখবে, বীর নরসিংহ রায়। বীর নরসিংহ রায় তুলুব রাজবংশের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, কেউতি জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? মান্ডবী, সুবর্ণরেখা, নর্মদা, মাহানা। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। কেউতি জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? মাহানা নদীর উপর। মাহানা নদীর উপর কেউতি জলপ্রপাত অবস্থিত। এটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত কেউতি জলপ্রপাতটি মাহানা নদীর উপর। এছাড়াও মনে রাখবে, মান্ডবী নদীর উপর দুধসাগর জলপ্রপাতটি অবস্থিত। দুধসাগর জলপ্রপাত যেটি হচ্ছে গোয়াতে অবস্থিত। গোয়াতে অবস্থিত। সুবর্ণরেখা মনে রাখবে, হুড্রু জলপ্রপাত যেটি হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডে অবস্থিত। নর্মদা মনে রাখবে, এখানে কপিলধারা জলপ্রপাত। কপিলধারা জলপ্রপাত যেটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? মেধা পাটকর, আন্না হাজারে, রামদেব, বিনায়ক সেন। সকলেই অ্যান্সার করতে থাকো। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মেধা পাটকর। মেধা পাটকর নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 16 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে বাঘমারা পিচার প্ল্যান্ট অভয়ারণ্যটি অবস্থিত? আসাম, কর্ণাটক, রাজস্থান, মেঘালয়। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন রাজ্যে বাঘমারা পিচার প্ল্যান্ট অভয়ারণ্যটি অবস্থিত? মেঘালয়। মেঘালয় রাজ্যে অবস্থিত বাঘমারা পিচার প্ল্যান্ট অভয়ারণ্যটি। আসামে মনে রাখবে, কাজিরাঙ্গা, মানস। কাজিরাঙ্গা মানস অভয়ারণ্যটি অবস্থিত। কর্ণাটক, বন্দিপুর, নাগেরহোট। এই অভয়ারণ্যগুলি কর্ণাটকে অবস্থিত। এছাড়াও মনে রাখবে রাজস্থান, সরিস্কা, ঘানা, এগুলি রাজস্থান রাজ্যে অবস্থিত। কোন মধ্যযুগীয় শাসক আইনি 10 সালা প্রবর্তন করেন? বলবন, ফিরোজ শাহ তুগলক, আকবর, শেরশাহ। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন মধ্যযুগীয় শাসক আইনি 10 সালা প্রবর্তন করেন?
আকবর আইনি দর্শলা প্রবর্তন করেন আকবর। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। এখানে মনে রাখবে পশ্চিমবঙ্গের টোটাল 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। সেগুলি কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া, 5টি জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। 19 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির মূল কারণ কি? বৃষ্টির জলে সালফার এবং নাইট্রোজেনের দ্রবীভবন, বৃষ্টির জলে খনিজগুলির দ্রবণ, বৃষ্টির জলে ধূলিকণার দ্রবণ, বৃষ্টির জলে মৃত্তিকার দ্রবণ। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, অ্যাসিড বৃষ্টির মূল কারণ কি? বৃষ্টির জলে সালফার ও নাইট্রোজেনের দ্রবীভবন হচ্ছে অ্যাসিড বৃষ্টির মূল কারণ। 20 নম্বর প্রশ্ন, কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, বলবন। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 20 নম্বর প্রশ্নের জন্য? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না। এছাড়াও মনে রাখবে আলাউদ্দিন খলজি আলাই দরজা নির্মাণ করেন। আলাই দরজা নির্মাণ করেন। খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন খলজি। প্রতিষ্ঠাতা হচ্ছে জালাল উদ্দিন খলজি এবং শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, করবিলন কাপ কোন খেলার সাথে যুক্ত? কবাডি, ক্রিকেট, হকি, টেবিল টেনিস। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, করবিলন কাপ কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস। করবিলন কাপ টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। 22 নম্বর প্রশ্ন, মানালি কোন নদীর তীরে অবস্থিত? বিপাশা, সুবর্ণরেখা, গোদাবরী, ব্রহ্মপুত্র। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 22 নম্বর প্রশ্নের জন্য? মানালি কোন নদীর তীরে অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো। বিপাশা নদীর তীরে। বিপাশা নদীর তীরে মানালি অবস্থিত। সুবর্ণরেখা মনে রাখবে, এখানে সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর শহরটি অবস্থিত। জামশেদপুর শহরটি
সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত? গোদাবরী, গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত, নাসিক। ব্রহ্মপুত্র মনে রাখবে এখানে, গুয়াহাটি, ডিব্রুগড় শহরটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে। নেক্সট প্রশ্ন, কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? কিউলেক্স, এডিস, ম্যানসোনিয়া, অ্যানোফিলিস। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস মশা, এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। 24 নম্বর প্রশ্ন, নিম্নের কে তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? কিষেন মহারাজ, আমজাদ আলী খান, নিখিল ব্যানার্জি, পান্নালাল ঘোষ। তাহলে কে নিম্নে তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কিষেন মহারাজ, কিষেন মহারাজ তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন আমজাদ আলী খান। নিখিল ব্যানার্জি মনে রাখবে এখানে সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন নিখিল ব্যানার্জি। পান্নালাল ঘোষ বাঁশির সাথে যুক্ত ছিলেন, বাঁশি। নেক্সট প্রশ্ন, নয়ঙ্কর ব্যবস্থা কোন সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত? বিজয়নগর সাম্রাজ্য, বাহামনি সাম্রাজ্য, চোল সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য। সকলেই অ্যান্সার করতে থাকো, নয়ঙ্কর ব্যবস্থা কোন সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত? বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে, বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে নয়ঙ্কর ব্যবস্থা সম্পর্কিত। ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি কোনটি? মরান, ডিগবয়, বোম্বে হাই, অঙ্কালেশ্বর। সকলেই অ্যান্সার করতে থাকো, ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি কোনটি? ডিগবয়। ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি হল ডিগবয়। নেক্সট প্রশ্ন, বাস্কেটবল খেলার সাথে কোন কথাটি সম্পর্কিত? ডেড রাবার, ব্যাককোর্ট, ট্র্যাপ থ্রো, নিবলিক। তাহলে নিম্নের কোন কথাটি বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে 27 নম্বর প্রশ্নের জন্য? ট্র্যাপ থ্রো। ট্র্যাপ থ্রো কথাটি বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত। ডেড রাবার কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? টেনিস খেলার সাথে। টেনিস খেলার সাথে সম্পর্কিত ডেড রাবার কথাটি। ব্যাককোর্ট মনে রাখবে এখানে ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। ব্যাডমিন্টন খেলার সাথে ব্যাককোর্ট কথাটি সম্পর্কিত। নিবলিক গলফ খেলার সাথে সম্পর্কিত। গলফ খেলার সাথে নিবলিক কথাটি সম্পর্কিত। 28 নম্বর প্রশ্ন,
মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? রেগুর, রেগোলিথ, খাদার, ভাবর। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? রেগুর। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় রেগুর। নেক্সট প্রশ্ন, জিন ব্যাংক নিম্নের কিসের উদাহরণ? এক্স-সিটু সংরক্ষণ, ইন-সিটু সংরক্ষণ, জীববৈচিত্র্য হটস্পট, স্যাংচুয়ারি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 29 নম্বর প্রশ্নের জন্য? এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। জিন ব্যাংক নিম্নের কিসের উদাহরণ? সকলেই অ্যান্সার করতে থাকো। এক্স-সিটু সংরক্ষণ। জিন ব্যাংক এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ। 30 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? শামুক, কুমির, প্ল্যানেরিয়া, ঝিনুক। 30 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। বিভিন্ন রকম তথ্য পেতে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।